ইয়া মুমিতু 33 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া মুমিতু 33 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করার শুরুতে আপনাকে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। এখন বলতে পারবেন যে কোন সময় আমলটি করব? রাতে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে আপনি আমলটি করে ঘুমিয়ে পড়বেন। আপনি এশার নামাজ আদায় করবেন, তারপর যত ধরনের কাজ রয়েছে সব কাজ থেকে বিরত হয়ে আপনি ফারেগ হয়ে তারপরে আমলটি করবেন। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, এরপর আপনার বিছানাটা পরিপাটি করবেন, একেবারে উত্তম রূপে সুন্নত তরিকায় ঝাড়বেন 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঝেড়ে বিছানার উপর কিবলামুখী আপনি বসবেন। এরপর আপনি আমলটি শুরু করে দিবেন। শুরুতেই কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটা আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, খুবই দামি আমলটি করে যখন উপকার পাবেন আপনি বলবেন এই আমলটি আরো আগে কেন আমি পাইনি, কেন করতে পারিনি। কোনো সমস্যা নেই, এখন পেয়েছেন আপনি এখন করুন। প্রিয় ভাই বোনেরা, তবে বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে যে আমলটি করতেছি কাজ হবেই হবে। তো আমলটি কোন উদ্দেশ্যের জন্য করতেছেন পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করার পর সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ আমার আমলকে কবুল করুন, সময়কে আপনি কবুল করে নিন। এভাবে বলে এরপরে আপনি নামটি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি নামটি, ইয়া মুমিতু ইয়া আল্লাহ, 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 ইয়া মুমিতু ইয়া আল্লাহ। এভাবে এই নামটি পাঠ করবেন, পাঠ করে শেখতে শিখবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া মুমিতু ইয়া আল্লাহ, ইয়া মুমিতু ইয়া আল্লাহ, ইয়া মুমিতু ইয়া আল্লাহ, ইয়া মুমিতু ইয়া আল্লাহ। পাঠ করে সবার একটু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া মুমিতু ইয়া আল্লাহ, ইয়া মুমিতু ইয়া আল্লাহ, ইয়া মুমিতু ইয়া আল্লাহ, ইয়া মুমিতু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। ভাই বোন, আমরা কতবার পাঠ করবেন? 33 বার গুনে গুনে পাঠ করবেন। এরপরে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা হয়ে গেল, এখন কি করবেন? কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন আপনি? এভাবে আমলটি করে আপনি রাতে ঘুমিয়ে পড়বেন। কেন আমলটি করলেন? আপনি স্বপ্নের মধ্যে দেখতে পাবেন আপনার শত্রুকে, একেবারে কাছের লোক আপনার শত্রুতা করে,
আপনাকে জাদু করতে চায়, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে আপনাকে শেষ করে দিতে চায়, ক্ষতিগ্রস্ত করে দিতে চায়, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আপনি তার সাথে উঠা বসা করছেন। আপনি এভাবে এই নামটি পাঠ করবেন, ইয়া মুমিতু ইয়া আল্লাহ, ইয়া মুমিতু ইয়া আল্লাহ পাঠ করে নিয়ত করে আপনি ঘুমাবেন, হে আল্লাহ আমি আমার জাদুকর শত্রুকে দেখতে চাই, স্বপ্নের মধ্যে আপনি দেখিয়ে দেন। যদি দেখতে পারি তাহলে তার থেকে দূরে থাকতে পারবো। হে আল্লাহ আমার শত্রুকে, জানের শত্রুকে, মালের শত্রুকে, সম্পদের শত্রুকে আমাকে দেখিয়ে দেন, আমি যেন তার থেকে দূরে থাকতে পারি, তার থেকে বেঁচে থাকতে পারি। হে আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ আমি অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি। এভাবে ইয়া মুমিতু ইয়া আল্লাহ পাঠ করে আপনি নিয়ত করে ঘুমিয়ে যাবেন, দেখবেন স্বপ্নের যুগে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেবে আপনার শত্রুকে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। যা চাইবেন তাই দান করবেন। একটি কাজ করতে হয়, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।